হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আগের ভিডিওতে তো আমি তোমাদের সাথে শেয়ারই করেছিলাম আমাদের সুভাষগ্রাম থেকে প্রয়াগরাজ যাওয়ার অভিজ্ঞতা। তো আজ তোমাদের সাথে শেয়ার করব যে কুম্ভ মেলার এক্সপিরিয়েন্স। তো চলো, কুম্ভ মেলায় কী কী অভিজ্ঞতা সব কিছু এই ভিডিওতে থাকছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখন তো আগের ভিডিওতে তো শেয়ারই করেছিলাম যে আমরা র্যাপিডো করে যাচ্ছি সঙ্গম অবধি, যতটা আর কি যাওয়া যায়। তো চলে এসেছি, এখন দেখতেই পাচ্ছ। আর র্যাপিডো থেকে নামার পর কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে হাঁটতে হয়েছে। তো এটা হাঁটতেই হবে, এমন কিছু কষ্ট হবে না এটা হাঁটতে। আর আমরা যেহেতু একটু সকাল সকালই বেরিয়েছিলাম 9টা সাড়ে 9টার দিকে, এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে আর প্রচণ্ড ধুলো, এটাই যে একটু প্রবলেম। তো চলো, এখন আমরা মেলার ভিতর ঢুকে গেছি। আর বেশি ভিডিও ফুটেজ দিতে পারিনি, কারণ মাম্মামকেও সামলাতে হচ্ছিলো। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এখন আমরা মেলার ভিতরে ঢুকে গেছি। এবার হচ্ছে আমরা সঙ্গমের দিকে যাব। এখান থেকে সঙ্গম কিন্তু আরও 500 মিটার মতন হবে। তো চলো, এখন দেখতেই পাচ্ছ মেলার ভিতরে কতটা ভিড়। তবুও ঠিক আছে, মানে এই ভিড়টাকে আর কি ঠেলে সহ্য করা যাবে, এর থেকে বেশি ভিড় হলেই প্রবলেম। তো ঠাকুর যখন সবাই আছে তো সব কিছুই পার করে নেবো, এটাই বিশ্বাস। তো এখন আমরা চলে এসেছি মহাকুম্ভ মেলায়। আর এখানে কিন্তু এখনও কিছু আখাড়া রয়েছে। তো মানে থাকতে পারবে কি না জানি না, তবে এই আখাড়াগুলোতে এখনও কিন্তু মানুষজন থাকছে, মানে বিশ্রাম নেওয়ার জন্য। বিভিন্ন সাধুদের আখাড়া, আর প্রচুর আখাড়া ছিল, সেগুলো কিন্তু উঠে গেছে। আর আমরা কিন্তু এসেছি ঝুঁসির দিক থেকে। আর এখানে দেখতেই পাচ্ছ পূজা সামগ্রী সব কিছুই কিন্তু মেলার ভিতরে বিক্রি হচ্ছে। তো বাইরে থেকে মানে বাড়ি থেকে নিয়ে আসারও কোনো দরকার নেই। আমরা এখন পৌঁছে গেছি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। আচ্ছা, একটা কথা একটু বলে দিই, আমার এই ভিডিওগুলো একদম র আর আনকাট থাকবে, কারণ আমি হচ্ছে এডিটিং করব না ভিডিওগুলোতে। আমার সাথে যা যা অভিজ্ঞতা হয়েছে সেগুলি তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো হ্যাঁ, একটা কথা বলি, আমার মেয়ের ড্রেসটা দেখেছো? পেছনে লেখা রয়েছে ওর নাম, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর প্রপার ঠিকানা, ও যেখানে বাড়ি, তারপরে আমাদের ফোন নাম্বার সবই দেওয়া আছে। মানে বাই চান্স যদি হাত ছুটে যায়, কারণ আমার মেয়ে অনেক দুষ্টু, তাহলে হচ্ছে যাতে ওরকে কেউ দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, তার জন্যই আর কি এরকম ওর বাবার কি প্রিন্টেড জামা এখান থেকেই বাড়ি থেকে আর কি ছাপিয়ে নিয়ে গেছিলো। তো সেই ড্রেসটা ওকে পরিয়ে নেওয়া হয়েছে, কারণ আমাদের মনে ধারণা ছিল প্রচুর ভিড় হবে, ঠিক থেকে ভিড় হবে, জানি না স্নান করতে পারবো কিনা, মানে অনেক রকম ভেবেই এসেছিলাম। তো যাই হোক, অবশেষে দেখতেই পাচ্ছ এখন আমরা সঙ্গমের রাস্তায় ঢুকে পড়েছি। আর আমরা কিন্তু 21-22 নম্বর যে সেক্টরটা আছে সেই দিকেই এসেছি। তো এখানে দেখো, এখন আমার হাজব্যান্ড ওরা সবাই মিলে ঠিক করেছে, আমরা কিন্তু মোট বাসের মধ্যে যে 60 জন আছে তার মধ্যে আমরা 15 জন একসাথে আছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে বোট ভাড়া করা হয়েছিল, কিন্তু বোটে আমরা উঠতে পারলাম না, কারণ বোট আমাদেরকে ঠকাতে চাইছিল আর কি, প্রচুর টাকা নিচ্ছিল আর সঙ্গম অবধি নিয়েও যাবে না বলছিল। তো অবশেষে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, তো পুলিশ বললে এটাই সঙ্গম, তো এখানে আপনারা স্নান করতে পারেন। তো আমরা এখানেই স্নান করছি, একদম ঘাটের পাশে। যেহেতু 21-22 যে সেক্টরটা আছে এটা কিন্তু সঙ্গমের দিকেই সেক্টর। তো এখানে চলো স্নান করে। আর এখানে জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার, আগে যা দেখে এসেছি নোংরা, তার থেকে এই জলটা অনেক বেশি পরিষ্কার। তো এখানে আমরা স্নান টান সারলাম, মামামকেও স্নান করিয়ে দিলাম। এখন আমি আর আমার বর হাত ধরে স্নান করলাম। তো জানি না, বলেছিল যে হাত ধরে স্নান করার নাকি খুব ভালো, তো তাই জন্য আমি আর আমার বর এখানে হাত ধরে স্নানও করে নিয়েছি, এই ইচ্ছাটাও পূরণ করে নিয়েছি। মানে এত দূর এসছি, এটাই তো ভাবতে আমার অবাক লাগছে। আমি যখন বাসে ছিলাম তখন ভাবছিলাম কি আমরা আসতে পারবো কি পারবো না, জ্যামে আটকে ছিলাম, মনে হচ্ছিলো যে আমাদের এই মানে যে সাইসানের তিথিটা আছে সেটা পাবো না। তো অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে যে এই জায়গায় এসে পৌঁছেছি, তো মানে জাস্ট মন থেকে আমি খুবই খুশি। তো তারপর দেখো, এখানে এখন আমাদের গঙ্গা পুজো শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের শ্বশুরবাড়ির নিয়মে গঙ্গা পুজো আছে, ছট পুজো আছে, তো তার জন্য মানে আমি কিন্তু গঙ্গা পুজো এখানে সেরে নিলাম। আর হচ্ছে যতটা জানি ততটাই করলাম। আর এখানে হচ্ছে সূর্য দেবতাকেও পুজো করলাম, এছাড়া গঙ্গা মাকেও পুজো করলাম, যমুনা মাকেও পুজো করলাম, সরস্বতী মাকেও পুজো করলাম। তো এখানে দেখো, আমি এখন সব কিছু মানে যে নারকেল, তারপরে ফুল ফল যা যা মানে পুজোয় প্রসাদ দিয়েছিলাম সব কিছুই কিন্তু প্রায় এখানে আমি ভাসিয়ে দিচ্ছি, মানে জলে অর্পণ করে দিলাম। তো এই হচ্ছে নিয়ম। আর সূর্য ঠাকুরকেও প্রণাম করে নিলাম, আর গঙ্গা মাকেও প্রণাম করে নিলাম। তো এই হচ্ছে পূজার নিয়ম। তো যাই হোক, এত দূর
দূর এসেছি আর এই মানে মনের ইচ্ছাটা যে পূরণ হলে এটাই অনেক। কথায় আছে না, ভোলে বাবা যা চায় তাই হবে, ভোলে বাবা চেয়েছে বলেই আমরা আজকে আসতে পেরেছি। না তো আমার বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছিল এই কুম্ভমেলায় যাওয়ার নিয়ে, মানে আমার বাবা বারণ করে দিয়েছিল যে মেয়েকে নিয়ে তুই কুম্ভমেলায় যাবি না। তো আমরা এখন মহাকুম্ভ থেকে চলে যাচ্ছি আমাদের যেখানে বাস রাখা আছে সেখানে। তো আমরা একটু আগে জাস্ট মহাকুম্ভে স্নান করলাম, আর আজ হচ্ছে মহাশিবরাত্রি, আর শিবরাত্রির দিনে আমরা আজকে মহাকুম্ভে পূর্ণ তিথিতে স্নান করলাম। তো অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। সবাই যে বলছে না যে মহাকুম্ভে যেও না, বিপদ হবে, এই হবে ওই হবে, পদপিষ্ট মরে যাবে, এত জ্যাম, এত ভিড়, অনেক কিছু, মানে প্রায় 1.5-2 মাস ধরে এত কিছু শুনেছি। এত কিছু শোনার পর এখন মনে হচ্ছে যে সব কিছু মিথ্যে। তো তার জন্য মানে আজ বহুত 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 খুশি। তো চলো এরপরে দেখি আর কি কি করা যায়। চলে আয়। এই পাতাগুলো নিয়ে এসেছিলে। পুলিশ কিন্তু বারে বারে অ্যানাউন্স করে যাচ্ছে যে যারা যারা স্নান করে নিয়েছেন তারা তারা ঘাট ছেড়ে দিন। তো এখানে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। তো তাই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু অনেক সাধুরা আসছে স্নান করতে এখনো পর্যন্ত। এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন কুম্ভ মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। যাতে তাড়াতাড়ি এত ভালোভাবে আমরা স্নান করতে পারি, যখন ভাবতেই পারিনি। তো দুদিনের জার্নি সার্থক হলো। অবশেষে আমরা এখন কুম্ভ মেলায় স্নান করে মানে যেখানে বাস রাখতে যাচ্ছি। এরপরে কোথায় কোথায় যাই সব কিছু শেয়ার করবো, তো দেখতে থাকো পুরো ভিডিও। যেখানে গাড়ি মানে র্যাপিডো নামিয়ে দিচ্ছিলো সেখান থেকে কিন্তু আমরা 2 কিলোমিটার হেঁটে এসেছিলাম, কিন্তু সেই 2 কিলোমিটার আমরা হেঁটে তোমাদেরকে যেতেও হবে গাড়ি পাওয়ার জন্য। তো এখানে কোনো গাড়ি পাওয়া যাবে না মেলার ভেতরে আর কি। তো এখানে দেখো গৌমাতা দেখলাম, তো তাকেও প্রণাম করে নিলাম, কারণ মহাদেবের প্রিয় নন্দী, আর নন্দীকে দেখবো প্রণাম করবো না, এটা তো হতে পারে না। 2000 years later. সঙ্গম থেকে প্রায় 1.5-2 কিলোমিটার হাঁটার পর অবশেষে আমরা একটা অটো পেয়েছি, আর অটোতে আমরা 14 থেকে 15 জন কোনো রকম ঠাসাঠাসি করে বসে আর কি আমরা পার্কিং অবধি এসে পৌঁছেছি, যেখানে আমাদের বাস রাখা রয়েছে। তো বাস খুঁজতেও কিন্তু অনেক টাইম লেগে গেছে। তারপর যাই হোক, আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো সবারই, তো আমরা এখানে লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চে ছিল খিচুড়ি, পাঁচমেশালি তরকারি আর চাটনি। মানে যেহেতু সকাল থেকে উপোস ছিলাম, শিবরাত্রি বলে মহাকুম্ভে স্নান করে যে পুজো করেছি, তারপরে আমরা এসে কিন্তু খেলাম। তো যাই হোক, এই ছিল আমার মহাকুম্ভের অভিজ্ঞতা। তোমাদের এই অভিজ্ঞতা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো দেখলেই আমরা কত শান্তিপূর্ণভাবে ভালোভাবে মানে স্নান করলাম, পুজো দিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে মহাদেবের কৃপা। তো চলো এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আর এরপরে আমরা কোথায় যাচ্ছি সব কিছু থাকবে এর পরের ভিডিওতে। এখন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। তো হর হর মহাদেব।